রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর অনেক অনেক সুস্থ আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের আবারও সবাইকে স্বাগতম। দেখতেই পাচ্ছ মোনা কি করছে। ও না আমাকে দিতে দিতে ও পুরো কাঁথাটা পেঁচিয়ে নিয়েছে। কাঁথাটা পেঁচিয়ে নিয়ে ঘুমাচ্ছিল। কাঁথাটা পেঁচিয়ে নিয়ে ওই যে ওরকম এখন খেলছে। তো যাই হোক, তারপর আমি দুপুরবেলায় স্নান করে গোপাল সোনাকে পুজো দিয়েছি। এবার মনা তো ঘুমিয়েছিল, সেই জন্য আর ইয়ে করিনি, ওকে নিয়ে পুজো দিতে আসিনি। আর এই দেখো মনাকে দেখতে এসেছে। প্রত্যেকটা সময় মনাকে দেখতে এসেছে, মানে যখনই এইদিকে আসে তখনই দেখতে আসে বুয়া পিসি। এবার উনি না, মানে ওনার কাছে যে ভালো তো খুব ভালো, আর যে খারাপ তো সে খুবই খারাপ। আমার মনাকেও খুবই ভালোবাসে। যদি দেখতো যে আমি কোনো কাজ করছি কিংবা কিছু করছি, তখন উনি নিয়ে চলে যায়। জানে যে আমি না হলে আমাকে কাজ করতে দেবে না, তো সেই জন্য। তো তারপর দেখো সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হয়ে যাওয়ার পরে এবার আমি বাবাকে বললাম যে বাবা তাহলে ঝুলন মেলা হচ্ছে আমাদের এখানে, তো সেখান থেকে একটু মোমো নিয়ে আসে, তাহলে মোমো খাই। মোমো এনেছে, পাঁপড় এনেছে, বাদাম এনেছে। তো সেগুলো খেয়ে দিয়ে এবার আমরা বিছানায় চলে আসলাম। দেখো মোনা এখন উল্টে পাল্টে কি খেলা করছে। হামাগুড়ি দিয়ে শিখে গেছে। আমার পুরো টেনশন এখন বেড়ে গেছে। মশারি ধরতে যাচ্ছে, এটা কোনো কথা হলো? গুতো লাগবে। ও বাবা রে, বাবা চলে আসো, গুতো লাগবে, গুতো লাগবে। মশারি তো এদিকেও আছে, তুই এদিকে চলে আয়। ও মা গো, ওর কি সেই ভয় আছে যে আমার গুতো লাগবে? একাই সারা বিছানা গড়াবে, মানে বিছানায় আর আমাদের জায়গা হবে না আর কয়দিন পরে। সারা বিছানা খেলনা ছড়িয়ে থাকে, আর ও কী করে এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে। একা একা রেখে কোথাও এখন যাওয়া মানে একটা বিরাট রিস্কের ব্যাপার। যে কখনোই হামাগুড়ি দিতে দিতে গিয়ে ওই নিচে খাটের নিচে পড়বে।